আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে ফিনটেক স্টার্টআপের কি কি সুবিধা সেটি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমাদের ফুল আলোচনাটি ভালো করে শুনবেন, কেননা যারা ফিনটেক স্টার্টআপ শুরু করার চিন্তা করছেন বা ভবিষ্যতে ফিনটেক স্টার্টআপ নিয়ে কাজ করবেন তাদের জন্য আজকের এই আলোচনাগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। কেননা আপনারা যে ফিনটেক স্টার্টআপ কেন খুলবেন বা কিভাবে কাস্টমারের সমস্যাগুলো দূর করবেন ইত্যাদি বিষয়গুলো আজকে আমরা এই আলোচনায় তুলে ধরব। আমাদের আজকের এই আলোচনাটি লেনদেন ফিনটেক ম্যাগাজিনের সৌজন্যে আমাদের আজকে এই ডিসকাশনটি চলবে ইনশাল্লাহ। ফিনটেক স্টার্টআপ বলতে আমরা বুঝি যে সকল স্টার্টআপ আপনার চলিত যে সকল আর্থিক কাঠামো বা যেগুলোর মাধ্যমে আমরা সচরাচর আমাদের আর্থিক কাজ সম্পন্ন করে থাকি সেখানে প্রযুক্তি ব্যবহার করে আরো উন্নত আরো ভালো আপনার যে উদ্ভাবন প্রক্রিয়া নিয়ে আসে সেগুলোকে আমরা ফিনটেক স্টার্টআপ বলে থাকি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আসলে ফিনটেক স্টার্টআপের কি কি সুবিধা, কেননা এখন অনেক স্টার্টআপ গড়ে উঠছে ফিনটেক স্টার্টআপ যেগুলো মানুষের নির্দিষ্ট বিভিন্ন সমস্যাগুলো সমাধান করতে তারা কাজ করে যাচ্ছে এবং সমস্যা তারা সমাধান করছে। ফিনটেক স্টার্টআপের মাধ্যমে আপনি কাস্টমারের বিভিন্ন সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন। এজন্য অবশ্যই আপনাকে কিছু জিনিস খেয়াল করতে হবে যেন কাস্টমার আপনার এই ফিনটেক স্টার্টআপ বা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে থাকে বা করতে চায়। কারণ এখন যেহেতু কম্পিটিশনের যুগ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ফিনটেক স্টার্টআপের যে সুবিধা নাম্বার 1, ট্রানজ্যাকশনাল যে কস্টগুলো থাকে সেই কস্টগুলো ফিনটেক স্টার্টআপের মাধ্যমে কমিয়ে আনা যায়। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় টাকা পাঠাতে হলে বা টাকা পাঠানোর জন্য একটি নির্দিষ্ট খরচ কাস্টমারকে বহন করতে হয়ে থাকে। এই যে কাস্টমারকে বহন করতে হয়ে থাকে সেখানে ফিনটেক স্টার্টআপ একটি নতুন প্রযুক্তি নিয়ে আসার ফলে নতুন আইডিয়া নিয়ে আসার মাধ্যমে আপনার সেই কস্টটা রিডিউস করে থাকে। এই যে রিডিউস করে থাকলো এর মাধ্যমে আপনি খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় আপনার টাকাটা আপনি পাঠাতে পারছেন। সেই ক্ষেত্রে ফিনটেক স্টার্টআপ আপনার জন্য একটি আশীর্বাদ স্বরূপ কাজ করে থাকে। কেননা ফিনটেক স্টার্টআপ যেহেতু টেক রিলেটেড একটি আইডিয়া আপনার জন্য নিয়ে আসে, তারা রিসার্চ করে গবেষণা করে, সেহেতু সেটি আপনার জন্য ভালো হবে বিধায় আপনার কাছে সেই পুরো প্রক্রিয়াটি তুলে ধরে। এরপর হচ্ছে সিকিউরিটি। অনেক সময় দেখা যায় যে প্রচলিত বিভিন্ন মেথড বা প্রক্রিয়ায় আমরা যখন টাকা পাঠিয়ে থাকি বা টাকা পাঠাই তখন দেখা যায় যে অনেক সময় সিকিউরিটি হ্যাক হয়ে থাকে বা সিকিউরিটি থাকে না বা অনেক সময় পাসওয়ার্ড লিক হয়ে যায়। কিন্তু ফিনটেক স্টার্টআপে দেখা যায় যে ভালো মানের যে আইডিয়া ভালো মানের প্রযুক্তি ব্যবহার করার ফলে সেখানে আপনার সহজে পাসওয়ার্ড লিক করার যে অপশন সেটি থাকে না, পাসওয়ার্ড লিক করার কোনো স্কোপ থাকে না। অ্যাজ এ রেজাল্ট খুব সহজেই আপনি তখন সেই মাধ্যমটি ব্যবহার করে আপনার এই টাকা বা ট্রানজ্যাকশন খুব সহজেই আপনি করতে পারেন। ফিনটেক স্টার্টআপগুলো দেখছি আমরা সারা বিশ্বব্যাপী এখন এটি খুবই দ্রুত চলছে। বিভিন্ন আইডিয়াগুলো বিভিন্ন জিনিসগুলো খাপ খাইয়ে নিয়ে কাস্টমার নতুনভাবে তাদের এই প্রযুক্তি ব্যবহার করে ট্রানজ্যাকশন করতে পারছে। এরপর হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্স বেড়ে যায় ফিনটেক স্টার্টআপের মাধ্যমে। কিভাবে আপনি যে ভাবে টাকা পাঠাতেন এক দেশ থেকে অপর দেশে বা এক জায়গা থেকে অন্য জায়গায়, সেক্ষেত্রে ফিনটেক স্টার্টআপগুলো আপনার জন্য বিভিন্ন সময় বিভিন্ন অফার নিয়ে আসছে, খরচ কমিয়ে আনছে, তারপরে আপনাকে ইনসেনটিভ দেওয়ার চিন্তা করছে। অ্যাজ এ রেজাল্ট আপনি তাদের সেই প্ল্যাটফর্ম ব্যবহার করার মাধ্যমে আপনার যে এক্সপিরিয়েন্স সেটি ডেভেলপ হচ্ছে, সেটি গ্রো করছে এবং আপনি তখন খুব সহজেই তাদের প্ল্যাটফর্মটি ব্যবহার করে উপকৃত হতে পারছেন, যার মাধ্যমে আপনার কাস্টমার এক্সপিরিয়েন্সটা ডেভেলপ হচ্ছে।
তারপর হচ্ছে নিউ টেকনোলজির সাথে আইডিয়া সমন্বয় করে নতুন প্রক্রিয়ায় নিয়ে আসে, যার মাধ্যমে আপনার সেই প্রযুক্তিটা খুব সহজেই ব্যবহার করছেন, সেই প্রযুক্তিতে খুব সহজেই অ্যাডপ্ট করতে পারছেন, এবং আপনার সেই প্রযুক্তিতে অ্যাডপ্ট করার ফলে আপনি তখন সুন্দরভাবে নতুন করে ট্রানজ্যাকশন করে থাকি। এরপরে হচ্ছে নির্দিষ্ট একটি সমস্যা খুব সহজেই সমাধান হচ্ছে। কিভাবে? আমি যদি একটি এক্সাম্পল দিই, বিদেশ থেকে অনেক সময় টাকা পাঠাতে হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রবাসীরা, আমরা যারা ফেসবুক ব্যবহার করে থাকি, আমরা দেখি যে আসলে তারা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে খুব সহজে বিদেশ থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে, রেমিটেন্স নিয়ে আসছে। এটি কিন্তু কাস্টমারদের এক্সপিরিয়েন্সটা ডেভেলপ হচ্ছে, কাস্টমাররা খুব সহজেই সেটি ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করছে, অ্যাজ এ রেজাল্ট ওভারঅল ইকোনমি আমাদের ডেভেলপ করছে। আজকে আমরা আলোচনা করলাম ফিনটেক স্টার্টআপ কাকে বলে এবং তার সুবিধাগুলো কি কি। আপনারা যারা ফিনটেক স্টার্টআপ ডেভেলপ করার চিন্তা করছেন বা ফিনটেক স্টার্টআপ নিয়ে কাজ করছেন, কাস্টমারের যেন সুবিধা হয়, কাস্টমার যেন সুবিধা পায়, সেই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন। যে কোনো প্রশ্ন লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।